হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম একটা বিশাল মস্ত বড় ভিডিও নিয়ে। মাঝখানে মাঝখানে ছোটো ছোটো ভিডিও দেবো, যেগুলো তোমরা কিন্তু শর্টে পেয়ে যাবে। তো যাই হোক, এখন তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিচ্ছি। আজকে একাদশী, তার জন্য সকাল থেকে কিছু খাইও নি বলতে গেলে। তো ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে চান টান করে ওপরেও পুজো দিয়ে নিয়ে, আজকে নিচে ঘরগুলো বারান্দার সাথে একটু পরিষ্কার করে নিয়ে নিচেটা পুজো দিয়ে দিয়েছি। গোপালকে সকালবেলা দেখলেই তো নকুলদানা দিলাম, আর দুপুরের জন্য বাতাসা দিয়ে খেতে দিয়ে চলে যাচ্ছি এখন ব্রাইডাল ক্লাসে। তো ব্রাইডাল ক্লাস ছিল আজকে। আমার ফ্রেমটা পরে কেমন লাগছে জানি, নতুন ফ্রেম জানি, আমার মুখের থেকে বড়, কিন্তু এগুলো এখন ট্রেন্ডে চলছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। যাই হোক, কিছু করার নেই। এখন আমি বাবার পেছনে চেপে এখন চলে যাচ্ছি হচ্ছে ক্লাসে, তো ব্রাইডাল ক্লাসে। আমি দেখতেই পাচ্ছি এখন গাড়িতে বসে পড়েছি। তো আমাকে কেমন লাগছে জানি। আর এই কুর্তিটা কিন্তু আমার পিপি দিয়েছে, জানো তো। কুর্তিটা বা পিপির ব্যাগটা বাবা, চশমাটা বাবা না আমার। যাই হোক, তারপর বাবাকে আমি কিন্তু নামিয়ে দিলাম কাজের ওখানে, নিয়ে বাবা গাড়িটা নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি ক্লাসের উদ্দেশ্যে। আজকে ক্লাসে ছিল প্রিয়াদি, কালকে জন্মদিন ছিল, আজকে সেলিব্রেশন প্লাস ছিল আজকে আমার ডেমনস্ট্রেশনটা যেন দুটোই ছিল বলে খুব মজা হয়েছিল। যে ক্লাসে এসে দেখি ও মা অনু, প্রিয়াদি আর সাবা এসে গেছিলো, আর আমিও এলাম। তো প্রিয়াদি আমার পরে বেরিয়ে আমার আগে পৌঁছে গেছে, কারণ ও সর্বমঙ্গলা বাড়িতে বাড়ি, আর আমার অনেকটাই দূরে। যাই হোক, তারপর বাবাকে নামিয়ে দিই, এত ঘুরে আসতে হলো বলে আরও সময় লেগে গেছে। তারপরে আমরা একটুখানি কেনাকাটা করতে এলাম, কারণ আজকে প্রিয়াদির জন্মদিন। তাই জন্য প্রিয়াদির জন্য একটা ফটো ফ্রেম কিনলাম। তারপর একটা কেক কিনে নিয়ে বাড়ি ক্লাসে চলে এলাম। এসে এখন কেকটা খোলা হচ্ছে, কারণ হচ্ছে আমি তো কেক খেতে পারবো না। এবার যারা যারা আমার জন্য কেন ওরা কেন স্যাক্রিফাইস করবে, ওদের জন্মদিন ওরা কেন করবে না, তাই জন্য আমি বলেছিলাম না করো, অবশ্যই করো, কেন করবে না। তো এই যে প্রিয়াদি লেখা কি সুন্দর, একটা ম্যাঙ্গো ফ্লেভারে মনে হয় এটা। যাই হোক, ওরাই খেয়েছে, ওরাই বলতে পারবে। ম্যাঙ্গো ফ্লেভারে একটা সুন্দর একটা কেক। তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর এখানে জাস্ট দেখো এবার কি রকম মজা হয়। প্রিয়াদি কিন্তু জানতো না। দেখো, প্রিয়াদি কিন্তু ঢুকছে, আমরা সঙ্গে বললাম হ্যাপি বার্থডে টু ইউ বললাম, সঙ্গে সঙ্গে প্রিয়াদি এলো। এসে কিন্তু একদম দেখতেই পাচ্ছ কেকের সামনে দাঁড়িয়ে গেছে। আর ম্যাম, এটা আমার ম্যাম। তো তানিক্স মেকওভারে আমি কিন্তু এখানে মেকওভার শিখি, বাট এই ম্যামের নাম হচ্ছে সঙ্গীতা মণ্ডল। তো রত্তরের বাড়ি, কিন্তু খুব সুন্দর কিউট একটা মিষ্টি ম্যাম আমাদের। তো কি বলবো, ম্যামের চ্যানেল তোমরা তানিক্স মেকওভারে সার্চ করলেই বুঝতে পারবে যে কত কিউট ম্যাম। তো যাই হোক, এখানে কেক কাটিং চলছে। আর এই যে আর আজকে তো ডেমনস্ট্রেশনও আছে, কি বলবো আর। তো কেকটা এনে আগেই ম্যামকে খাইয়ে দিল, প্রিয়াদি আগে ম্যামকে দিল। নিয়ে অনু বলছে দাঁড়াও আগে একটা ফটো তুলে একটা ভিডিও করি। নিয়ে ম্যামের ফোন দিয়ে একটা সুন্দর একটা ফটো তুলে নিল। নিয়ে সবাইকে কেকটা খাইয়ে দিই। তারপর কেক কেটে ওই যে আমাদের মডেল, তো মডেলও দাঁড়িয়ে ছিল। নিয়ে সবাই কেক কেটে সবাই খাওয়ালো। আর প্রিয়াদির অবস্থা দেখো, না কেক মুখে সবাই কেক মাখিয়ে দিচ্ছে, কি বলবো আর। তারপর আমরা সবাই মিলে একটা গিফট দিলাম আমরা, একটা সুন্দর মিষ্টি একটা গিফট। তোমরা জাস্ট দেখো, র্যাপারটা করলে বুঝতে পারবে যে কতটা সুন্দর একটা গিফট। তো গিফটটা ছিল হচ্ছে রাধাকৃষ্ণের একটা 3D ফটো, ফটো ফ্রেম টাইপের। তো তোমরা জাস্ট ওপেন করলেই বুঝতে পারবে কতটা সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে, জানি না প্রিয়াদি কেমন লাগবে, কারণ আমি রাধাকৃষ্ণের ভক্ত ভাই। রাধাকৃষ্ণের ছবি দেখতে আমার সব থেকে ভালো লাগে। আমার মনে হয় যে প্রিয়াদিরও খুব ভালো লেগেছে, সবারই পছন্দ হয়েছে। রাধাকৃষ্ণের 3D ফটো খুব সুন্দর ছিল, দেখতে খুবই ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি চেষ্টা করবো যে পরবর্তীকালে এরকম একটা ফটো কেনার, কারণ হচ্ছে আমার ঘরে আমি জানো তো রাধাকৃষ্ণের ছবি লাগাতে সব থেকে বেশি ভালোবাসি, নিজের ছবি থেকে রাধাকৃষ্ণের ছবি। তারপরে আমি দুপুরবেলা একটুখানি দুটো ফ্রুটি একটু কটা মিষ্টি নিয়ে গেছিলাম, 4টে না 5টা। তো তার মধ্যে একটা খেয়ে নিয়েছিলাম, 12টা বাজার পর একটু নকুলদানা খেয়ে, গোপালের পোষা নকুলদানা দিয়েছে সেটা খেয়ে, জল খেয়ে, উপোস ভেঙে তারপরে আমি কিন্তু একটা মিষ্টি খেয়ে নিয়েছিলাম। তারপর 4টে মিষ্টি খেয়ে 2টো ফ্রুটি আনতে দিয়েছিলাম, ওরা এনে দিল। তারপর 2টো ফ্রুটি খেয়ে নিলাম। খাওয়ার পর দেখতেই পাচ্ছি এক মডেলের কিন্তু মেকআপ ডান, এবার হেয়ার হচ্ছে। তো বাড়িতে তো কেউই ছিল না, মা বাবা সবাই তো চলে গেছে ইয়েতে, মামার বাড়িতে। তো আমি ভাবলাম যে আমি একা, তাই চলে এলাম। আসার পথে ভাবলাম যে একটু ভারতী বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে যাই। মনে বললো যে আমি আজকে যদি ম্যামের সাথে দেখা হয়ে যায়। তারপর আবার চোখে মনে পড়লো আজকে তো রবিবার, কেউই তো থাকবে না। যাই হোক, চারিদিকটা এত সুন্দর লাগছে, জাস্ট কী বলবো তোমাদেরকে। স্কুলের দিনগুলোর কথা না খুব মনে পড়ে। তোমাদের কেমন লাগে বলো তো? আমার তো খুবই মনে পড়ে। ফাইনালি বাড়ি চলে এসেছি। তো দেখতেই পেলে বাড়ি চলে এসেছি, তার আগে এই লাইটটা জ্বালে। তো আজকে তো দেখলেই যে কত কাণ্ড হয়ে গেলে। শর্ট ভিডিও তো তোমরা দেখে নেবে, বড় ভিডিও তো দেখো। শর্ট ভিডিওতে দেখলে তোমরা সব মজা পেয়ে যাবে ভাই। তো আজকে যা ফান হয়েছে যে কি বলবো তোমাদেরকে। যাই হোক, আমাকে জানি আমার একটু টিচার গিনি লাগছে, বাট কিছু করার নেই ভাই। তো তারপরে দেখতে পাচ্ছি এখন বেজে গেছে 4:35, 4:10 বেরিয়েছিলাম। আধ ঘন্টা 10 বেরিয়েছি, 10 মিনিট 20 মিনিট 25 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে গেছি। পুরো স্টেশনে 25 মিনিট লেগেছে আমার।
ওকে, নো প্রবলেম। তার মধ্যে কিছুক্ষণ একটু জ্যামও ছিল। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ গোপুর সমাজে সকালে দুপুরে খাবার দিয়ে গেছিলাম। সকালে নুকুলদানা, দুপুরের জন্য বাতাসা। রিজু সকালে নুকুলদানাটা নিয়ে গেছিলাম, দুপুরে বাতাসাটা দেখি রিজু খেয়েও নিয়েছে। যাই হোক, গোপুর সোনা বসে আছে, আর ঘরে অনেকে শুয়েছিল, ঘরে এই অবস্থায়। এসে ঈশান আমার এসে গেছে, ঈশান বাড়িতে। পড়তে এসেছিলি? শরীর ঠিক আছে? জ্বর এসেছিল নাকি ওর আবার? 2 দিন ধরে দেখছি ও আসেনি। জিজ্ঞেস করলাম যে কিরে কেন আসিসনি, বলছে আমার জ্বর এসেছিল। বলি বাবলি, ছোট্ট বাচ্চা। টাটা, টাটা বলে দে, টাটা বলে দে, লজ্জা পাস কেন? রাধে রাধে, টাটা।